বাড়িতে আসার পর থেকেই মা কিন্তু খুব টেস্টি রান্না করে খাওয়াচ্ছে আমাকে। আর কি বলবো তোমাদের, মায়ের এত ভালোবাসা। খাবার দাবারের প্রতি মা আবার অপশনও রাখছে, জিজ্ঞেস করে বলছে কোনটা খাবি, আলুর পরোটা নাকি ডালপুরি। তাই মা যখন আমাকে জিজ্ঞেস করেছিল তখন আমি কিন্তু মাকে বলেছিলাম আজকে আমি খাবো আলুর পরোটা। দেখো মা ঠিক বসে পড়েছিল কিন্তু ময়দাটাকে ময়ম করার জন্য। আর আমি মার সামনে বসে বলছিলাম মা আজকে কিন্তু খুব টেস্টি করে কিন্তু করবে আলুর পরোটাটা। আর মায়ের হাতের আলুর পরোটাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাই সেদিন কিন্তু নিরামিষ ছিল, তাই মা কিন্তু আলুর পরোটা কিন্তু একদম সিম্পল ভাবে করেছিল। আর দেখো মা যে লেচিটা কেটেছিল সেটার মধ্যে কিন্তু আলুর পুরটা ভরে ভরে কিন্তু দিচ্ছিল। আর আমি এখন আমাকে দিয়ে প্রমাণ করি, বিয়ের আগে কিন্তু রান্নার কাজে খুব একটা বেশি মাকে হেল্প করতাম না। আর এখন কিন্তু বাড়িতে আসলে মা কিন্তু নিজে থেকেই বলে তোকে করতে হবে না, আমি করে নিচ্ছি। তবে আমি কিন্তু বসে থাকতে পারি না, পরে কিন্তু নিজের থেকেই করি। আর ওইদিকে কিন্তু আমি পরোটাটা বেলে নিয়েছিলাম। তারপর আমি পরোটার সাথে বানিয়েছিলাম কিন্তু চাটনিটা করেছিলাম উইদাউট অনিয়ন গার্লিক, একদম পিওর ভেজ। আর চাটনিটা যখনই আমি করে দেখলাম একদম সুন্দর স্মুথ হয়েছিল। আর এইদিকে দেখো মা কিন্তু গরম গরম ভেজে দিয়েছিল কিন্তু পরোটা, তার সাথে কিন্তু নিয়েছিলাম। আর এরকম পিওর ভেজ আলুর পরোটা কিন্তু মা আগে বানায়নি, সেদিনই কিন্তু প্রথম বানিয়েছিল। আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। আর বাড়িতে আসার পর থেকে মা এত ভালো ভালো রান্না করে খাওয়াচ্ছে, সেগুলো না হয় তোমাদের সাথে পরে শেয়ার করব। আর যাই হোক না কেন, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক এন্ড কমেন্ট করে দিও কিন্তু। চলো দেখা হচ্ছে আবারও তোমাদের সাথে, এখন টাটা।